আজকে একটি সহজ কাহিনীর মাধ্যমে আমরা জেনে নেব স্বর্গ বা নরকের অস্তিত্বটাই বা কোথায়, আর কেমন কর্ম করলে তবে স্বর্গপ্রাপ্তি হয়, কোন কোন দুষ্কর্ম করলে তবে নরকের প্রাপ্তি হয়। নমস্কার, মিরাজ ডিভাইন লজিকের নতুন একটি ভিডিওতে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের সনাতন শাস্ত্র মতে স্বর্গ এবং নরক এই কথাটির উল্লেখ প্রতিটা ক্ষেত্রেই পাওয়া যায়। যে যেমন কর্ম করবে সেই কর্ম অনুযায়ী স্বর্গ ও নরকে সে ফল পাবে। আজকে একটি সহজ কাহিনীর মাধ্যমে আমরা জেনে নেব স্বর্গ বা নরকের অস্তিত্বটাই বা কোথায়, আর কেমন কর্ম করলে তবে স্বর্গপ্রাপ্তি হয়, কোন কোন দুষ্কর্ম করলে তবে নরকের প্রাপ্তি হয়। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের কাছে এই উত্তরগুলো অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তো দেরি না করে মূল ভিডিওতে ফেরা যাক। এক বৃদ্ধা মৃত্যুশয্যায় দিন গুনছিলেন। একটা সময় তার মৃত্যু হয়। তার কর্মফল খুব ভালো ছিল, এই কারণের জন্য তাকে যমদূত নয় স্বয়ং যমরাজ নিতে এলেন এবং তার আত্মাকে নিয়ে যাওয়ার সময় যমরাজ তাকে বললেন, আপনার কর্ম অনুযায়ী আপনি ভালো ফল লাভ করেছেন, এই কারণে আপনাকে নরক দর্শন করতে হবে না, আপনি সোজাসুজি স্বর্গে যাবেন, আর এই জন্য আমি স্বয়ং আপনাকে নিতে এসেছি। তখন সেই বৃদ্ধার আত্মা যমরাজকে বললেন, সত্যিই তাই? তবে আমার একটা ইচ্ছা আছে, শেষ ইচ্ছাও বলতে পারেন। আমি স্বর্গে যাওয়ার আগে নরকটা একবার দর্শন করে তবে যেতে চাই। তখন যমরাজ বললেন, বেশ তাই হবে। এই বলে বৃদ্ধার আত্মাকে নিয়ে যমরাজ নরকের পানে যেতে লাগলেন। নরকের বাইরে থেকেই সেখানকার আর্তনাদ চিৎকার ভেসে আসছিল। সেই বয়স্ক বৃদ্ধার আত্মা যখন নরকের কাছে এলেন তখন সেই চিৎকার আর্তনাদ শুনে তিনি বেশ ভয় পেতে লাগলেন এবং ভেতরে প্রবেশ করলেন যে আমি দেখব সেখানে কি আছে। এই বলে তিনি যখন ভেতরে প্রবেশ করলেন তখন দেখলেন সেখানের জীবাত্মাগুলি সব শীর্ণকায়, রোগগ্রস্ত শরীর তাদেরকে দেখলে মনে হয় তারা যেন দীর্ঘ যুগ ধরে কষ্ট ভোগ করছে, দীর্ঘকাল অন্ন জল পায়নি। কিন্তু সেই নরকের মাঝখান বরাবর বড় উঁচু একটি পাত্রে অমৃত ক্ষীর রাখা আছে, জলের ব্যবস্থাও আছে, তবে সেই পাত্র অনেক উঁচুতে আছে, নিচ থেকে হাত বাড়িয়ে সেখানে পৌঁছানো সম্ভব নয়। তখন বৃদ্ধা সমস্ত নরকগামী জীবাত্মাদেরকে গিয়ে বলছেন যে তোমাদের এমন অবস্থা হলো কেন, তোমাদের কিসের কষ্ট? বলছে আমরা নরক যন্ত্রণা ভোগ করছি, আর ওই যে খাবারের পাত্রটা দেখছেন ওই খাবার অবধি পৌঁছানো আমাদের পক্ষে অসম্ভব। আমরা রোজ আর্তনাদ করি, এভাবে রোজ চিৎকার করি, কেউ এক ফোঁটা জলও দেয় না আর খাবারও দেয় না, আর এই জীবন থেকে আমাদের মুক্তিও নেই। আমরা আমাদের দুষ্কর্মের ফল ভোগ করছি, জানি না এই নরক যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবো। তখন সেই বৃদ্ধা তাদেরকে বললেন, তোমরা নিজেদের প্রচেষ্টায় কেন সেই পাত্র অবধি পৌঁছাতে পারছো না? তখন ভিন্ন জনের ভিন্ন মত। একজন বলছেন অত উঁচু পাত্রে কিভাবে পৌঁছাবো, আর একজন বলছেন ওই পাত্রে পৌঁছানোর আগে আমাদের এই নরক যন্ত্রণা মনে হয় শেষ হয়ে যাবে, আর একজন বলছেন ওই পাত্রে পৌঁছাতে পৌঁছাতে এই যুগটাই মনে হয় শেষ হয়ে যাবে। তাদের মধ্যে আর যাই থাক না কেন একে অপরের প্রতি কোনো একাত্মভাব নেই, মানে সবাই যেন ছাড়া ছাড়া, একে অপরকে যেন সহ্য করতে পারে না, এরকম একটা পরিবেশ সেখানে। এই কারণেই তারা তাদের দুষ্কর্মের ফল ভোগ করছে। তারা জীবদ্দশায় ঠিক যেমন স্বার্থপরতা, জীবদ্দশায় ঠিক যতটা কুকর্ম, দুষ্কর্ম, হিংসা, লোভ, মোহগ্রস্ত ছিল, সেই নরকে যাওয়ার পরেও তাদের মধ্যে সেই ভাবগুলোই প্রকাশ পাচ্ছিল। তো এমনটা দেখে যমরাজ বললেন, তাহলে এবার স্বর্গের প্রাণে যাওয়া যাক, নরক দর্শন তো হলো। তখন সেই বৃদ্ধার আত্মা বললেন, ঠিক আছে এবার তাহলে স্বর্গের পানে যাব। তো তারা দুজনে যখন স্বর্গে গিয়ে প্রবেশ করলেন সেখানেও গিয়ে তিনি দেখলেন সেখানের পরিবেশটাও খুব সুন্দর। সেখানেও উঁচু পাত্রে অমৃত ক্ষীর রাখা আছে এবং জলের ব্যবস্থাও আছে। তবে স্বর্গের লোকেরা নরকগামী লোকেদের মতন নয়, সেই সমস্ত জীবাত্মাগুলো যথেষ্ট ভালো আছে, সেথায় আনন্দে আছে, তাদের চেহারাও শীর্ণকায় নয়, তাদেরকে দেখলে বোঝাই যাচ্ছে না যে তারা মৃত্যুর পর জীবাত্মা হয়ে স্বর্গে আছে, কারণ স্বর্গ মানেই তো সুন্দর, এমনটাই সকলে জানে। আর আশ্চর্যের বিষয় হলো সেই পাত্রের সম্মুখে একটা দীর্ঘ মই লাগানো, যখন যার প্রয়োজন হচ্ছে এই মই বেয়ে উঠে তারা তাদের প্রয়োজন মতো খাবার জল
গ্রহণ করছে এবং তারা সেখানে মোটের উপর ভীষণ ভালো আছে। এমনটা দেখে সেই বৃদ্ধা সেই স্বর্গগামী জীবাত্মাদের প্রশ্ন করলেন, এত উঁচু পাত্র থেকে আপনারা কিভাবে খাবার গ্রহণ করলেন? আর এই মইটাই বা এখানে কে এনে দিল? এটা কি কোনো ভগবানের আশীর্বাদ? আপনারা স্বর্গবাসী বলে যমরাজ স্বয়ং আপনাদেরকে এভাবে সাহায্য করেছেন। তখন স্বর্গবাসী জীবাত্মারা বললেন, কেউ আমাদের কোনো সাহায্য করেনি, আমরা একে অপরকে সাহায্য করে এই মইটা বানাতে সক্ষম হয়েছি। আমরা প্রথমে যখন এখানে এসেছিলাম তখন আমাদেরও মনে হয়েছিল জল পাবো কোথায়, খাবার পাবো কোথায়। জন্ম থেকে মুক্তি পাওয়ার উপায় হলো মৃত্যু, কিন্তু মৃত্যু থেকে কিভাবে মানুষ মুক্তি পাবে? তো এইভাবেই আমরা সকলে মিলে সমবেত হয়ে একত্রিত হয়ে একে অপরের সাহায্য করেছি এবং এখানকার ডালপালা দিয়ে আমরা মই বানিয়েছি। আর এই মইটা আপনি দেখতেই পাচ্ছেন কতটা বড়, তাই সকলের প্রয়োজন অনুযায়ী এই মই বেয়ে উঠে অন্ন জল যেটুকু গ্রহণ করে আবার নিচে নেমে আসে। এইভাবে আমাদের এই স্বর্গের জীবন বেশ ভালোই কেটে যাচ্ছে। তবে আমরা চেষ্টা করেছি, এটা একদিনে হয়নি। আর আমাদের এই চেষ্টার ফলস্বরূপ আমরা এখানে ভালো আছি। আর যদি আমাদের জন্ম নাও হয় তাও আমাদের কোনো দুঃখ নেই। একথা শোনার পর বৃদ্ধার আত্মার দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং বললেন, আপনি তাহলে বুঝতে পারলেন আসল স্বর্গ নরকের অর্থটা কি? তখন বৃদ্ধা বললেন, হ্যাঁ, আমি সমস্তটাই বুঝতে পেরেছি। আসল কথা হলো, নরক আর স্বর্গ বলতে আলাদা করে কোনো অনুভূতি নেই, নিজের কর্মের ফল সবটাই। কারণ নরকগামী আত্মারা চেষ্টা করলেও সেখানকার ডালপালা দিয়ে তারাও এমন স্বর্গবাসীদের মতন মই বানিয়ে জল খাবার অবধি পৌঁছাতে পারত, কিন্তু তারা সেটা করেনি। তারা ওই জীবদ্দশায় একে অপরের প্রতি যেরকম হিংসা, ছলনা, অহংকারগ্রস্ত হয়ে দিন কাটিয়েছে, মৃত্যুর পরেও তারা তাদের সেই মনের ভাবটা ছাড়তে পারেনি। এই কারণেই একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করে তারা এভাবে কষ্ট পাচ্ছে। স্বর্গবাসীদের মতো তারাও যদি একাত্ম হয়ে একে অপরের সাথে মিলে একে অপরকে সাহায্য করে এইভাবে মই বানিয়ে খাবার আর জল অবধি পৌঁছাতো, তাহলে তাদের জীবনটাও স্বর্গবাসীদের মতোই সুন্দর হতো। তাই স্বর্গ এবং নরকের এই অনুভূতিটা সবটাই কিন্তু নিজের কর্মফলের ওপর নির্ভর করে। যে ঠিক যেমন কর্ম করবে তার জন্য ততটাই সুখ বরাদ্দ। যমরাজ বৃদ্ধার আত্মাকে জিজ্ঞেস করলেন, আপনার কর্মফল ভালো তাই আপনি স্বর্গবাসী হলেন। বৃদ্ধাও তার কর্ম অনুযায়ী স্বর্গে স্থান পেল। এই কাহিনীর মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি, এটাই উপলব্ধি করতে পারি যে আসল ব্যাপার স্বর্গ নরক তো মানুষের নিজের কর্মফলের দ্বারাই তৈরি হয়। যে যেমন কর্ম করবে তার ইহকাল হোক বা পরকাল সেটুকুই তাকে ভোগ করতে হবে। আর এই সংক্ষেপিত কাহিনীটি আপনাদের কেমন লাগলো, এ থেকে আপনারা কি শিখলেন অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।